Freedom! Freedom is power! Freedom is power! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি হচ্ছে এই স্টাফ কোয়ার্টারের দিকে, কারণ আজকে হচ্ছে যে টিম ফ্রিডম তাদের রাইড শুরু করছে, অর্থাৎ প্রথম সপ্তাহে রাইড শুরু হবে এবং এই রাইডটি রাখা হয়েছে রস রাইড হিসেবে। আর এই রাইডটির গন্তব্য হচ্ছে মুরাপাড়া। আমার রোড তো এটা প্রতিদিনও দেখতে যাই, তো এখানে দাঁড়ায় থাকা আমারে কয় না আমি জায়গা। আরে স্বামী নাকি? আরে ভাই এই যে চলে আসছি। তো এই মুহূর্তে হচ্ছে যে আমাদের রাইড শুরু হয়ে যাচ্ছে এবং এত মানুষ আসবে আসলে আমরা আশা করিনি। সবাইকে আমার তরফ থেকে, টিম ফ্রিডমের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। মুখটা কিনে চলে আসছে, অনেক ভালো লাগতেছে ভাইয়া তুমি আসাতে। এই যে আসছে যে আমাদের পরানি আপু, অসাধারণ মুহূর্ত আমরা উপভোগ করতে যাচ্ছি। সকালবেলা ব্রিজের উপরে একটা বিশাল মস্ত বড় একটা জ্যাম, সেটা থেকে সবাইকে বের করে আনা লাগবে। সবাই অবশ্য পিছনে আছে, বাকিটা দেখা যাক কি হয়। কি পরিমাণ ভাঙা আছে ভাই, যান 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 যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I love you. এই টিম ফ্রিডম ইজ পাওয়ার। এই হেলাল ভাই কি অবস্থা? আগুন আগুন। আমি লাইনটা বন্ধ করে দিলাম। আমরা এই মুহূর্তে রূপসী উঠে গেছি। এই রোডে একটু ট্রাকের চাপ আছে, এটা আসলে আমাদের একটু সহ্য করতে হবে, কারণ আমরা যে জ্যাম ঠেলে আছি ট্রাকের চাপটা আসলে বিষয় বলে মনে হচ্ছে না। বাট সকলেই সাবধানতার সাথে সিঙ্গেল লাইনে আমরা রাইড করতেছি, খুব ভালোই লাগতেছে। দরকার তো একটা মনে আছে দুষ্টু পোলা মানের লেগা। মান্না ভাই কই? হরেন দিও না। আমরা মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টার্নিং নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা রাসেল পার্কের উদ্দেশ্যে রওনা করছি। রাসেল পার্ক মিনি চিড়িয়াখানা। তো সকলে এখানে জড়ো হয়ে গেছে, আর আনা ভাই গেট খুলে দিছে। থ্যাংক ইউ। একজন করে শৃঙ্খলা বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি। অত আমারটা রেখে দিয়ে ধাক্কাতে কি করছেন কেন ভাই? ধাক্কাতে কি করছেন? ধাক্কাধাক্কি সব কারো ভাই। আর কি বাকি আছে? আমাদের দোকান দেন না। দেখা দিছি 2 গ্লাস 30 টাকা তোমার আগে আসছিলাম। আজকে রস রাইডে সবাইকে স্বাগতম। টিম ফ্রিডমের পক্ষ থেকে রস রাইড হচ্ছে। এতক্ষণ লাইভ করলাম, কেউ কথা তো যাই হোক, সবাই এনজয় করতেছে আশা করতেছি সবাই। ভাই কি অবস্থা? তুমি না খেয়ে ধরে রাখছো কেন? ভাই ক্লিক করো না ভাই। বিডি ক্লিনের সাপোর্ট দিতেছে আমাদের আজকে, ঠিক আছে? কেউ 8 টাকা দেন, পরে দেখি যদি আবার একটু পাই আর কি। ভাই আমার 1 গ্লাস দিছে, 2 গ্লাসের কথা কয় টাকা হইছে। তুমি দেখলাম যে 2 গ্লাস খাইলা। আমার টাকা দিছে 2 গ্লাস। 30 টাকা চাইছিল, 30 টাকা আনলিমিটেড রস। আর বলেন না দাদা, এই সাতটা যে আর বলা যাবে না দাদা। আমি যে সাদের ভিতরে ডুবে গেছি দাদা, একের রসে রসালো দাদা। দাদা চুমুকে চুমুকে পিনিক, পুরাই পিনিক পেলাম, কিন্তু বৌদিরে পেলাম না এখনো দাদা। বড় দুঃখ। তো এখানে আমরা শুরুতে ঢোকার সময় এখানে কিছু হরিণ দেখলাম। তো এগুলোকে সম্ভবত মায়া হরিণ বলে, আমি সঠিক জানি না। যদি আপনারা এই হরিণগুলোর নাম কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এবার আসেন, আমরা যেটা সচরাচর দেখি চিত্রা হরিণ বলে, তো আসেন আমরা এবার চিত্রা হরিণ দেখাবো আপনাদের। আমরা চিত্রা হরিণের কেজের সামনে দেখেন, এই হরিণগুলো কিন্তু সাইজে মাশাআল্লাহ অনেক বড়। এখানে ভিতরে বাচ্চাও আছে, মেবি এখানে ব্রিডিংও হয়। তো হরিণগুলো অনেক বড় বড়। আমি যখন সুন্দরবনে গেছিলাম এরকম হরিণের সাইজ খুব কমই দেখেছি। তো মাশাআল্লাহ এখানে বোঝা যাচ্ছে যে তাদেরকে অনেক যত্নাদি করা হয়।
এখানে বিষয়টা আছে যে এই যে পিছনে দেখতে পাচ্ছেন মানে আমাদের সাইডে যে জায়গাগুলো আছে এখানে বসে আপনারা অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। এর পিছনেও অনেক জায়গা আছে, এখানে আপাতত পুকুরে পানিটা শুকায় গেছে। আর তাছাড়াও এটা কিন্তু অনেক মনোরম একটা পরিবেশ। আপনি গরমের সময় আসেন, শীতের সময় আসেন, যখনই আসেন না কেন এটা কিন্তু অসাধারণ একটা মোমেন্ট হয়ে থাকবে এখানে যারা আসবে তাদের জন্য। আমরা রাসেল পার্ক এবং মিনি পার্কে আছি এই মুহূর্তে, তো উনি বর্তমানে এটার দায়িত্বে আছে। তো আমি ওনার কাছ থেকে জেনে নিব যে এটার এক্সাক্ট লোকেশন কোথায় এবং এখানে এন্ট্রি ফি কত, ডিটেলস। তো ভাইজান আমরা এখন যে রাসেল পার্কে আছি এটার লোকেশনটা একটু অডিয়েন্সকে জানিয়ে দিবেন। এটার লোকেশন হচ্ছে মোরাপাড়া, মাহমুদাবাদ উপজেলা সংলগ্ন। এটা হলো ঠিকানা। আর এখানে এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের টিকিট নিই না, 10 বছর 12 বছর পর্যন্ত আমরা টিকিট নিই। মানে আমরা 10 বছরের নিচে যারা আছি তাদের টিকিট লাগতেছে না, 10 বছরের পরে যারা আছি তাদের টিকিট লাগতেছে। তো আসলে এই জায়গাটি অনেক নিরিবিলি, আপনাদেরকে তো ভিডিও দেখিয়েছি এবং আরও যত ইনফরমেশন আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং অবশ্যই রুট প্ল্যান যদি কারো লাগে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তাছাড়াও আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, সেটাও আমি আপনাদেরকে টিম ফ্রিডম, ফ্রিডম ইজ পাওয়ার, ফ্রিডম ইজ পাওয়ার। ধন্যবাদ ভাই। লাইন আসি এই মুহূর্তে সকলে আছে যে রাসেল পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং মাশাআল্লাহ প্রায় 25 জনের মতো আমরা জড়ো হতে পারছি একসাথে। অনেক ভালো লাগলো, আর বছরের প্রথম রাইড সেটা অনেক ভালো আছে। এটা খবর আমাদের। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি মোরাপাড়া জমিদার বাড়ি, যেটা আছে একের ভিতরে দুই, যে কথাটা বলে আমরা সেটাই এখন উপভোগ করব। বাহ মাশাআল্লাহ, সাইকেল সহ হবে, সাইকেল সহ প্লেস করে রাখবো আমরা একে একে। ভাই আমরা একটু সময় নেই। হ্যাঁ 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 ওইখানেই সবাই সমান করে রাখবো, মাঝখানে সাইডে চলে গেছে তো। একটা নাস্তার বিরতি হয়ে যাচ্ছে যেহেতু আমাদের একটু বেলা হয়েছে, শুক্রবারের দিন। রাইডটা তো বড় না, বাট এনজয় করতেছে সবাই। আমরা শুরুতে এখানে সাইকেল রেখেছি এবং সকলে নাস্তার জন্য অপেক্ষা করতেছে। আসলে সবাই আছে। এই ল এই তো আমাদের রাইডটি এখানে শেষ হবে, আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ অসাধারণ একটি রাইড আমরা উপভোগ করলাম। যার যার গন্তব্য দেখিয়ে দিচ্ছে বাজান, সরি মাস্টার, এখানে কে কোন দিক যাবে। তো যাই হোক, সকলে আশা করি অনেক ভালো একটা রাইড উপভোগ করছে। ফাইনালি আমাদের টিম ফ্রিডমের রাইড শেষ হয়ে গেল। তো এই রাইডের ভিতরে আমরা অনেক কিছু শিখেছি, সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন, যেমন নাচানাচি, আর অনেক কিছু। আর যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা মনে রাখার মতো একটি ভিডিও আপনাদের জন্য ছিল যারা শেষ পর্যন্ত দেখছেন। তো যাই হোক, টিম ফ্রিডমকে ধন্যবাদ এবং টিম ফ্রিডমের যত সদস্য আছে এবং আপকামিং যত সদস্য আসতেছে সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।